ওয়েলকাম ফ্রেন্ডস, চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। এই মুহূর্তে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন 24 ভোল্ট 5 অ্যাম্পিয়ারের একটা SMPS। তো এই ভিডিওতে আপনাদেরকে একটা SMPS এর একটা ট্রিক্স শিখিয়ে দেব। তো আশা করি এই ভিডিওটা দেখার পরে ট্রিক্সটা আপনাদের পরবর্তীতে কাজে আসবে, আপনাদের বিভিন্ন প্রয়োজনে আসবে। তো সর্বপ্রথম ক্ষমা চেয়ে নিচ্ছি আমার এরকম কণ্ঠের জন্য, কারণ আমি একটু অসুস্থ, তার কারণে আপনারা আমার কণ্ঠটা এরকম শুনতে পারছেন। তো এইখানে 24 ভোল্টের SMPSটা সর্বপ্রথম আমরা খুলে নেব। খুলে নেওয়ার আগে আপনাদেরকে আমি যদি একটু ভোল্টেজটা টেস্ট করে দেখাই, দেখুন SMPSটা কিন্তু রানিং আছে। অবশ্যই আমাদের রানিং একটা SMPS প্রয়োজন, এটা থেকে 24 ভোল্ট আউটপুট দিচ্ছে। তো এইবার আমরা এটাকে ডিসঅ্যাসেম্বল করে ফেলবো, এটার সম্পূর্ণ বডিটাকে। আমি বডিটা খুলে নিয়ে তারপর আবারও ফিরে আসছি। তো এই বডিটা আমি সার্কিটটা সম্পূর্ণভাবে ডিসঅ্যাসেম্বল করে ফেললাম। এবার এই সার্কিট থেকে আমাদের এই উপরে যে চপার ট্রান্সফরমারটা রয়েছে, এই চপার ট্রান্সফরমারটা আমরা খুলে নেব, ডিসোল্ডার করে নেব। তো আমি চপার ট্রান্সফরমারটাও খুলে নিলাম, আমাদের এটাতেই কিছু কাজ করতে হবে। তো এই ট্রান্সফরমারটার বডিতে আমরা এরকম কিছু কপার তার নিয়ে নিলাম। সর্বপ্রথম এখানে আমার কাছে চিকন তার আছে, তাই আমি 2 পার্তা করে নিছি। আপনার কাছে যদি একটু মোটা থাকে তাহলে মোটা নেবেন। এই SMPS এর চপার ট্রান্সফরমার কোণা দিয়ে দেখুন একটু ফাঁকা রয়েছে, কিন্তু এই ATX ট্রান্সফরমার আশপাশ দিয়ে ওই ফাঁকা দিয়ে আমি এই কপারের তারটা ঘুরিয়ে নিয়ে কয়েকটা প্যাচ দেব। তো এখানে আমি 12 টার্ন দিব। তো আপনারা 12 টার্ন থেকে 15 টার্ন এর বেশি দিবেন না 24 ভোল্ট SMPS এর ক্ষেত্রে। তো আমি সর্বোচ্চ 12 টার্ন এখানে দিব, দিয়ে তারপরেও আপনাদেরকে আবার দেখাচ্ছি। আমার সম্পূর্ণ টার্ন নেওয়া শেষ। টার্ন নিয়ে আমি 12টা প্যাচ দিয়ে তারপরে 2টো লুপ রেখেছি। দেখুন এই তামার সাথে কিন্তু SMPS ATX এর অন্য কোনো কানেকশন নেই, কোনো সম্পর্ক নেই। আমরা এক্সট্রা আলাদা করে পেঁচিয়ে রেখেছি। তো এবার এর উপরে একটু ভালোভাবে আমরা টাইট করে টেপিং করে নেব, ভালোভাবে টেপ পেঁচিয়ে নেব যাতে জিনিসটা নষ্ট না হয়ে যায়। তো আমি টেপ পেঁচাই নিয়েছি। এবার আমরা নেব একটি 50 ভোল্ট 470 মাইক্রোফ্যারাড একটা ক্যাপাসিটর। আপনারা এখানে 50 ভোল্ট নেবেন, এরপর মাইক্রোফ্যারাড এক থেকে একটু বেশি নিলেও সমস্যা নেই। তারপরে আমরা নেব একটি ব্রিজ রেকটিফায়ার ডায়োড। তো এটা আমাদের এই যে ডায়োডের যে সাদা পার্ট রয়েছে, অর্থাৎ যে পাশ দিয়ে প্লাস ভোল্টেজ আউটপুট হয়, ওই প্রান্তটা আমরা ক্যাপাসিটরের পজিটিভের সঙ্গে সোল্ডার করে নেব। আমি সোল্ডার করে নিয়েছি। এবার আমরা ট্রান্সফরমার থেকে যে 2টো তার আমরা লুপ রেখেছিলাম, পজিটিভের সঙ্গে একটা আর ক্যাপাসিটরের নেগেটিভের সঙ্গে একটা, এখানে সোল্ডার করে দেব যেটা এইভাবে। তো আমি এখানে সোল্ডার করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারাও ঠিক এইভাবে কিন্তু সোল্ডার করে নেবেন। এবার আমাদের সকল কাজ শেষ। আমরা ট্রান্সফরমারটা এবার আবারও সার্কিটে পুনরায় রিসোল্ডার করে নিব। আর রিসোল্ডার করে নিয়ে ভালোভাবে কিন্তু আমরা সোল্ডার করে নিয়েছি। এবার দেখুন আমাদের সার্কিটের সঙ্গে চপার ট্রান্সফরমারটা আবার আমরা ভালোভাবে সোল্ডার করে নিয়েছি। এবার এই ক্যাপাসিটরটা আমরা এই বোর্ডের সঙ্গে এইভাবে উল্টো করে গ্লু গানের আঠা দিয়ে আটকে নিলাম। তো দেখুন আমি আটকে নিয়েছি। আর এখানে সোল্ডারিং রয়েছে কিভাবে আপনাদের দেখাই। আমাদের সমস্ত কাজ প্রায় শেষ। এবার আমি আরও 2 টুকরো তার নেব। তো এখানে আমি এলিগেটর ক্লিপ 2টো তার নিয়ে ক্যাপাসিটর পজিটিভ নেগেটিভের সঙ্গে দেখুন প্লাস মাইনাস লাল কালো দিয়ে সোল্ডার করে নিয়েছি। আপনারাও ঠিক এইভাবে সোল্ডার করে নেবেন। এইবার আমরা আমাদের SMPS যে কেসিংটা ছিল ওইটা নিয়ে আমরা আবার রিঅ্যাসেম্বল করে ফেলবো SMPSটাকে। তো অ্যাসেম্বল করার পর কিছুটা এরকম হলো। আমি আমাদের এক্সট্রা তার 2টো কিন্তু এখান দিয়ে আলাদা করে রাখছি, এক সাইড দিয়ে বের করে নিয়ে আসছি। এবার আমি SMPS-এ পাওয়ার দিয়ে দেবো। প্লাগ ইন করা মাত্র দেখুন আপনারা এখানে পাওয়ার চলে এসেছে আমাদের SMPS-এ। আর আমি এবার আপনাদেরকে মূল ভোল্টেজটা একটু টেস্ট করে দেখাবো। SMPS-এর আগে আমাদের SMPS-এর যে মূল ভোল্টেজ আগে যেটা ছিল ওইটা কিন্তু অ্যাক্টিভেট আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 24 ভোল্ট সামথিং আউটপুট হচ্ছে। এইবার আমরা এই SMPS-এ আলাদা একটা কিন্তু কয়েল ওয়াইন্ডিং করেছি। ওই ওয়াইন্ডিংয়ে ভোল্টেজটা আমরা যদি একটু টেস্ট করি, তাহলে এখানে দেখুন এক্সট্রা কিন্তু আমরা প্রায় 40 ভোল্টের কাছাকাছি পাচ্ছি। তো এখানে ক্যাপাসিটর বেশি ব্যবহার করলে ভোল্টেজ একটু ভালোভাবে স্টেবল পাবেন। তো এবার আমি আপনাদেরকে আবারও SMPS-এর ভোল্টেজটা যদি দেখাই, তাহলে দেখুন SMPS থেকেও কিন্তু আউটপুট হচ্ছে 24 ভোল্ট। আর আমাদের আউটপুট এক্সট্রা যে লুপ আমরা বের করলাম এটা থেকেও কিন্তু আমাদের আউটপুট দিচ্ছে। তো এটা কি হলো, এটা আসলে আপনাদের একটা SMPS থেকে একই সময়ে ডুয়েল আউটপুট দেবে। তো যাদের কাছে এরকম সিঙ্গেল পাওয়ার আউটপুটের SMPS রয়েছে তারা চাইলে মডিফাই করে এই কাজটা করে নিতে পারেন। আশা করি এই ট্রিকটা আপনাদের সকলের কাজে আসবে। তো একটি ট্রান্সফরমার মতো এক সাইডে একই সময়ে 2টা আউটপুট নেওয়া যাবে। যদিও আমরা আউটপুট ভোল্টেজ কম বা বেশি করতে পারি প্রিসেট ঘুরিয়ে, কিন্তু সেটা কিন্তু একই সঙ্গে 2 সাইড দিয়ে বা ডুয়েল আউটপুট হয় না, যে কোনো এক সাইড দিয়ে একটা সময় একটা আউটপুটই পাই আমরা। তো এখানে আমি একটা SMPS থেকে ডুয়েল আউটপুট দেখাইছি। তো এখানে তারটা লেগে একটু স্পার্ক হয়েছে।
ক্যামেরা হয়তো এক্সপ্লার ধরা পড়তেছে না, ক্যামেরার শাটার স্পিড স্লোর কারণে। তো দেখুন এখানে শর্ট সার্কিট প্রোটেকশনটাও কিন্তু কাজ করতেছে। চাইলে আপনারাও খুব সহজে এরকমভাবে মডিফাই করে নিতে পারেন SMPS-এর। তো ভিডিওটা যদি ভালো লাগে, এই ট্রিক্সটা যদি আপনার একটু উপকারে আসে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমি প্রতিনিয়তই এরকম ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি। আজকের ভিডিও শেষ করছি এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।